নিয়ে চলে এলাম। আজকে রেসিপি খুব সিম্পল। দেখো, চিংড়ি, পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা রসা। তো বন্ধুরা, এই এখন যেহেতু শীতকাল, আমরা পেঁয়াজ কলি দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করি। তার মধ্যে এই চিংড়ি দিয়ে একদম, এটাকে আমাদের এখানে থোড়া চিংড়ি বলে, থোড়া চিংড়ি দিয়ে জ্যান্ত একদম থোড়া চিংড়ি আর পেঁয়াজ কলি আলু দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি চিংড়িগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানটা একদম হলুদের পরিমাণটা অল্পই দেওয়া হয়। দেখো, এবার চিংড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে চিংড়িগুলো একদম সব জ্যান্ত ছিল। আর এখানে খোসাটা আমি শুধু মাঝখানে অল্প খোসা ছাড়িয়েছি, একদম থোড়া চিংড়ি তো সঙ্গে সঙ্গে তুলে আনা হয়েছে, সেই জন্য এখানটায় আর খোসা পুরোটা ছাড়ানোর প্রয়োজন হয়নি। আর এখানে মাঝারি সাইজেরই চিংড়িগুলো ছিল। আর এই চিংড়িটা খেতে খুবই ভালো লাগে এবং খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে। দেখো, তেলটা যে ভেজেছি চিংড়ি, তাতে যে বাকি তেলটাই ছিল সেই তেলেই রান্নাটা করছি, অল্প তেল মশলাতে। আর আমরা তো জানি অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, সেই জন্য অল্প তেল মশলাতে সুস্বাদু যে রেসিপিগুলো করা হয় সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যা হোক, পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে আমি সরু সরু আলু কেটে রেখেছিলাম, একটা আলুই, সেই আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট নাড়াচাড়ার পরে আলুটা অল্প ভাজা হয়ে গেলে এবার ধীরে ধীরে আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 5টা পেঁয়াজ কলি নিয়েছিলাম। এখানে বেশি পেঁয়াজ কলি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পেঁয়াজ কলি, যেহেতু আলু অল্প সেই জন্য অল্প পেঁয়াজ কলি দিয়ে আমি একটু পেঁয়াজ কলিটাকেও ভালো করে ভেজে নেব আলুর সাথে। তবে এখানে গ্রেট করা আদা দিলাম। তোমরা এখানে বাটা আদারও ব্যবহার করতে পারো। এখানে আমি রসুনের কোনো ব্যবহারই করব না, বা আদার্স কোনো মশলা তেমন ব্যবহার করব না। তবে এখানে একটা টমেটো, সেটাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি, এর সঙ্গে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ কলি আর আলুটা একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা। দেখো, এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু যেহেতু পেঁয়াজ কলি আছে সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিই, কারণ মেয়েরা সব বুঝতে না পারে, তাদের একটু ঝালের প্রবলেম। এবার আপনারা ঝাল ব্যবহার করতে পারেন আর কাঁচা লঙ্কা দিতে পারেন। এবারে কষানোটা হয়ে গেছে, এবারে এক মুঠো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম কিছুটা, সেটাকে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা পরে দিলে হয়, কিন্তু আমার ধনেপাতাটা একদম কুচনো ছিল না, মাঝারি ছিল বলে আমি দিয়ে দিলাম, কষিয়ে নিলাম এর সঙ্গে। আর এমনি ধনেপাতা কষিয়ে নিলেও ভালো লাগে, যে ডাঁটাগুলো থাকে ওগুলোকে খেতে খুব ভালো লাগে, আর তরকারির স্বাদও বাড়িয়ে দেয়। দেখো, জল দিয়েছি খুব অল্প, বেশি জল দিইনি, যেহেতু রসা হবে সেই জন্য জলটা বেশি দিইনি। দেখো, এখানটা আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা পরিমাণ চিংড়ি ব্যবহার করেছি। দিয়ে আমি আরও 3-4 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নেবো, ফুটিয়ে নেবো। বন্ধুরা, এখানে আলুটা একটু সিদ্ধ সামান্য বাকি আছে, সেই জন্য আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। দেখো, এখানে মোটামুটি হয়ে এসেছে। বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি চিংড়ি, পেঁয়াজ কলি আলুর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।